মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত হওয়ায় এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। ইতোমধ্যেই দেশটির অর্থায়নে পরিচালিত বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কিছু সংস্থা তাদের কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে দেশটি আন্তর্জাতিক সাহায্যের জন্য $৬৮ বিলিয়ন ব্যয় করেছে। তবে আমেরিকা ফার্স্ট নীতির আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিনেই অধিকাংশ বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিতের নির্দেশ দেন। শুধু ইসরায়েল ও মিশর এই আদেশের আওতার বাইরে রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী ২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রতি বছর গড়ে $৫০০ মিলিয়ন সহায়তা পেয়ে আসছে। ২০২৪ সালে এই সহায়তার পরিমাণ ছিল প্রায় $৪৯০ মিলিয়ন। এই অর্থ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গণতন্ত্র ও সুশাসন, পরিবেশ ও জ্বালানি, মানবিক সহায়তা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে পরিচালিত একাধিক প্রকল্প বন্ধ বা স্থগিত হয়েছে। ইউএসএইডসের মাধ্যমে পরিচালিত খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি, সুশাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন প্রকল্পগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে জানান, বাংলাদেশে মার্কিন অর্থায়নে পরিচালিত ৬টি প্রকল্প স্থগিত করা হয়েছে। এর মধ্যে ৩টি ব্র্যাক সরাসরি বাস্তবায়ন করছিল আর বাকি ৩টি অন্য সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, এই প্রকল্পগুলোর মাধ্যমে অন্তত ৩৫ লাখ মানুষ সুবিধা পেতেন। যদি এগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে ছোট এনজিওগুলোর জন্য বড় ধাক্কা হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম বলেন, যদি এই সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে দেশের দরিদ্র জনগোষ্ঠী এবং ছোট উদ্যোক্তাদের উপর সরাসরি আঘাত আসবে। কৃষি, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পগুলোতে বড় সংকট দেখা দেবে। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান মনে করেন, ৩ মাসের জন্য সহায়তা স্থগিত করা হলেও ট্রাম্প প্রশাসনের নীতির কারণে জলবায়ু ও মানবাধিকার সংক্রান্ত সহায়তা পুনর্বহাল হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সহায়তা এই স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। তবে অন্যান্য খাতে অর্থায়ন বন্ধ থাকায় শরণার্থী সংকট মোকাবেলাও কঠিন হয়ে উঠতে পারে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে বলেন, এই ৩ মাসে আমাদের যুক্তরাষ্ট্র সরকারকে বোঝাতে হবে যে উন্নয়ন প্রকল্পগুলোর স্থগিতাদেশ তাদের স্বার্থের বিরুদ্ধেও যেতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা বন্ধ হলে মানব পাচার, অবৈধ অভিবাসন ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন সহায়তা স্থগিতের ফলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি হতে পারে। তবে ৩ মাসের এই পর্যালোচনার শেষে কিছু প্রকল্প পুনরায় চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।